अपने मौला के प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। लामकन तक उजाला है जिसी का वो है, हर मकन का उजाला हमारा नबी, सबसे अहुला व आला हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। अब एक बार कह दीजिए सुभान अल्लाह। फिरदौस में तुम्हें दाखिला चाहिए, फिरदौस में तुम्हें दाखिला चाहिए, रौज़ाए मुस्तफ़ा पर चले जाइए, रौज़ाए मुस्तफ़ा पर चले जाइए। कौन देता है देने को मोह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, कौन देता है देने को मोह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। अल्हम्दुलिल्लाह, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাক যে রব্বুল আলামিন বিনা কোটি খাম্বার দ্বারায় আসমানকে ঝুলিয়ে রেখেছেন, জমিনকে ফারাশের মতো করে বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সকলে আওয়াজ করে বলুন আল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইনার ফখর আকাইনানদার মাদানী কে তাজদার, দোনো জাহানের মালিক ও মুখতার, কাউসারের কমান্ডার, মা আমিনার লাল মরুর দোলাল, মক্কার সর্দার মাদানী তাজুদার, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদ নালা কিছু সৃষ্টি হতো না। এক কথায় আল্লাহ রব্বুল আলামিন বলে, হাবিব আমি আল্লাহ যদি আপনাকে না বানাতাম, আমি আল্লাহ আমি এটাও প্রকাশ করতাম না। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি কোটি কোটি দ্রুত সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকালে আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। মা বোনেরা একটু কথাটা কম বলবেন, সব সময় তো যুদ্ধ লাগিয়ে থাকে, বাড়িতে যায় যায় বুঝতে পারি, এখানে যুদ্ধ লাগানো চলবে না, মনোযোগ সহকারে শুনতে হবে। পবিত্র কোরআন শরীফ হইতে একটি আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি, যেথায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুহাম্মদ আমার রাসূল, ইয়ানি মুহাম্মদ আমার বন্ধু। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীজির শান ও শওকত পৃথিবীর মধ্যে দিয়েছেন। প্রশ্ন এখন একটা যে নবী মুস্তাফার শান আল্লাহ কি দিয়েছেন? রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করতেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শান ও মর্যাদাকে আমি আল্লাহ রব্বুল আলামিন খুব সুন্দর করে পৃথিবীর জমিনে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলের পাকের প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, পা থেকে নিয়ে নবী মুস্তাফা সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক পর্যন্ত প্রত্যেকটা পার্শ্বের আল্লাহ তাআলা শান ও মর্যাদা দিয়েছে। যেমন রাসূলের পাকের ঘাম মুবারকের শান ও শওকত আমার আল্লাহ দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থুথু মুবারকের শান আমার আল্লাহ দিয়েছে। শুধু তাই নয়, আমার হাবিবুল্লাহর শান ও শওকত আল্লাহ রাব্বুল আলামিন এতটাই বাড়িয়েছে যে অন্য কোন নবীজির আর কোন অতটা শান বাড়াই নাই। আমার প্রিয় ভাই আরিফুল ভাই বলতেছিলেন আদম আলাইহিস সালামের আল্লাহ তাআলা দিয়েছিলেন আদম সাফিউল্লাহ, মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকেছিলেন মুসা কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালামকে ডেকেছিলেন ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল আলাইহিস সালামকে ডেকেছিলেন ইসমাইল জাবিহুল্লাহ। তো আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে ডেকেছিলেন? প্রত্যেকটা পৃথিবীতে 1,24,000 পয়গম্বর এসেছে আমরা জানি, তবে আল্লাহ রাব্বুল আলামিন বলে
1,24,000 পয়গম্বরের চাইতে অনেক পয়গম্বর পৃথিবীতে এসেছে, বলুন সুবহানাল্লাহ। খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের নাম শুধু আদম সাফিউল্লাহ দিয়েছিল, মুসা আলাইহিস সালামের নাম শুধু মুসা কালিমুল্লাহ ছিল, ঈসা আলাইহিস সালামের নাম ছিল ঈসা রুহুল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নবীর এক একটা নাম দিয়েছে, একটা করে নাম দিয়েছে। কিন্তু আপনার আমার দয়ার নবী রহমাতাল লিল আলামিনের নাম আল্লাহ কত দিয়েছে দেখুন। যেই নবী মুস্তাফা আসমানে থাকলে হয়ে যায় আহম্মদ, বলুন সুবহানাল্লাহ। নবী আমার জমিনে যদি আসে হয়ে যায় মুহাম্মদ, বলুন সুবহানাল্লাহ। নবী আমার চাদর পরিধান করে বসে থাকলে হয়ে যায় ইয়া আইয়ুহাল মুদাসসির, বলুন সুবহানাল্লাহ। নবী আমার কম্বল পরিধান বসে থাকলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। নবী আমার রাস্তা দিয়ে হেঁটে গেলে হাবিবুল্লাহ হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। এক কথায় নবী মুস্তাফার এতটা আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়েছে যে গুণে ফুরানো সম্ভব নয়। কেন? আল্লাহ রাব্বুল আলামিন নবী মুস্তাফাকে মুহাম্মদ বলে ডেকেছে কম। কি বললাম? মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ডেকেছেন কম। নবী মুস্তাফা যখন যেই অবস্থায় ছিল আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ওই অবস্থাতেই ডেকেছে, বলুন সুবহানাল্লাহ। সেই নবীর শান ও শওকত আল্লাহ তাআলা কত বাড়িয়েছে। নবীকে মনে যখন দেখার ইচ্ছা হবে আসমানের চাঁদের দিকে তাকাবেন, যেই আসমানের চাঁদ আমার রহমাতাল লিল আলামিনকে দেখেছে। সুবহানাল্লাহ। যেই আসমানের চাঁদকে নিয়ে আমার দয়ার নবী ছোট্টবেলায় খেলাধুলা করতেন, যে আসমানের চাঁদকে দুই ভাগ করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। যদি নবীকে দেখার ইচ্ছা হয় আসমানের তারকার দিকে তাকাবেন, তারার দিকে তাকাবেন। কেন? নবী আমার তারকাকে দেখিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আয়েশা আসমানে যতটা তারা দেখতেছো সমস্ত তারকা যতটা আছে ততটা নেকি আমার মাওলায় আলী আছে, বলুন সুবহানাল্লাহ। ইয়ানি নবীর জামানাতে চন্দ্র ছিল, আমাদের জামানাতেও আছে। আমরা খুশি হয়েছি যে নবীর জামানাতে যে জিনিসটা ছিল এখন আমাদের ভাগ্য হচ্ছে যে আমরাও সেটাকে দেখতে পাচ্ছি। যখন নবীকে দেখার ইচ্ছা হবে সূর্যের দিকে তাকাবেন। সূর্যের দিকে আবার দুপুরে তাকায় না, রাতে কিন্তু টেড়া হয়ে যাবে। সূর্যের দিকে কখন তাকাবেন? আসরের পরে দেখবেন যখন সূর্যটা লাল টকটকে হয়ে ডুবার সময় যখন হয়ে যায়, যেটাকে আমরা চিকাস বলি, আমাদের এদিকে চিকাস বলে, আপনাদের কি বলে? সূর্যই বলে। তো লাল হয়ে থাকবে, সেই সূর্যটার দিকে দেখবেন আর বলবেন এই সূর্য আমার মাওলায়, আমার সূর্য আমার নবী দয়ার নবীকে দেখেছি। কেন? কারণ মাওলায় আলী রাসূলের পাকের সঙ্গে একদিন বড় জঙ্গলে গিয়েছে। কথা বুঝতে পারছেন তো? জঙ্গলে গিয়েছে সফরে। তো নবী আমার বলে, মাওলায় আলী আমি তো একটু থেকে গেছি, মানে এলে গেছি, তো আমি একটু আরাম করতে যাই। দয়ার নবী মাওলায় আলীর জান মুবারাকায় সিরটা রেখে মাথাটা রেখে ঘুমিয়ে গেছিলেন। আর মাওলায় আলীর আসরের নামাজটা কাজা হয়েছিল। মাওলায় আলী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন, কেন? আমার নামাজটা কাজা হয়েছে। এই জন্য দয়ার নবী জেগে গেছেন এবং মাওলায় আলীকে বলে, আলী তুমি কেন কান্না করতেছো? ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার আসরের নামাজটা কাজা হয়ে গেছে। এদিকে আমার নামাজ ছুটে যায় রহমাতাল লিল আলামিন, আর এদিকে আপনার ঘুমটা আমি মাওলায় আলী ভাঙাতে পারি না বলে আমার নামাজটা ছুটে গেছে। আমার নবী তোজাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সূর্যটা ডুবে গেছে, মাগরিবের ওয়াক্ত চলে এসেছে, আঙ্গুলে মুবারাকায় আঙ্গুলের ইশারা করলেন, এমন অবস্থায় সূর্যটা আবার আসলো, মাওলায় আলী নামাজ পড়লেন, বলুন সুবহানাল্লাহ। এজন্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটারে সুন্দর করে বানিয়েছি, আসমানটারে সুন্দর করে বানিয়েছি। কেন? একটাই মাত্র কারণ, নবী রহমাতাল লিল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে। আপনারা এখন প্রশ্ন করবেন, আমার নবীর জামানাতে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে, অন্য কোন নবীর জামানায় কি আল্লাহ রাব্বুল আলামিন এমন জিনিস বানায় নাই? তার দয়ার নবী মুস্তাফা পৃথিবীতে যখন এসেছে, তারপরে কোরআন শরীফ নাজিল হয়েছে। কথা বুঝতে পারছেন তো? জশ্ন-ই মিলাদুন নবীর সময় চলছে, কিছু কথা বলে সমাপ্তি করব, যেহেতু আপনারা অনেকক্ষণ থেকে আলোচনা শুনছেন। তো দয়ার নবী মুস্তাফা সাহেব আল্লাহ যখন আসলেন, কোরআন শরীফ নবীর প্রতি নাজিল হলো।
তো নাজিল হয়েছে একটা সূরা 3 এর মধ্যে। আপনারা জানেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, একটা আয়াত আছে যে আয়াতে আল্লাহ পাক বলতেছেন আমি রব্বুল আলামিন সবার চাইতে মানুষকে সুন্দর বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তো দয়ার নবী আসার পরে আয়াতটা নাজিল হয়েছে। তো এমন তো নয় যে আমার নবীর পরে যত উম্মত নবীর হবে তারাই সুন্দর, নবী ব্যতীত অন্য নবীর উম্মতে কি সুন্দর ছিল না? অবশ্যই ছিল। কিন্তু আমার দয়ার নবী উম্মতের চেহারা হলো স্পেশাল চেহারা। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডাক দেয়, হাবিব অনেক নবী তো আমার কাছে অনেক কিছু চাইলো, আপনি কিছু চাইবেন না? নবী বলে মাওলা গো আপনার কাছে আমি 3টি জিনিস চাই। আল্লাহ বলে বলো হাবিব কি চাও? ওগো মাওলাই করিম আমার উম্মতি যেখানে ইবাদত করবে সেখানে কবুল করতে হবে। অন্য নবীর জামানায় মসজিদ ব্যতীত বাইরে ইবাদত করলে ইবাদত হতো না। কথা বুঝতে পারছেন তো? তাই ইবাদতটা যেখানে করবে আমার উম্মতি সেখানে কবুল করতে হবে। আল্লাহ বলে কবুল। দ্বিতীয়টা বলুন। দ্বিতীয়টা হলো অন্য কোন নবীর উম্মত যদি গুনাহ করে তো রব্বুল আলামিন তাকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে। ও মাওলাই কারীম আমার উম্মত তো বড় গুনাহগার হবে কিন্তু আমার উম্মতিকে ধ্বংস করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে কবুল। তৃতীয় নাম্বারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে মাওলাই কারীম আমি আমার উম্মতিকে হাসরের ময়দানে শাফাত করতে চাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ রব্বুল আলামিন জমিনটারে বানিয়েছি কুন ফায়াকুন বইলা, আসমানটারে বানাইলাম কুন ফায়াকুন বইলা, কিন্তু আমি রব্বুল আলামিন মানুষকে খলাকতু বিয়াদাইয়া নিজের হাত দিয়ে বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন জিবরাইল যাও দুনিয়া থেকে মাটি নিয়ে এসো। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসলেন, মাটির কাছে এসে বলে মাটি তোমারে আল্লাহ চেয়েছেন। মাটি হাওমাও করে কাঁদলো। জিবরাইল আলাইহিস সালাম মাটির কান্না দেখে মাটির মায়া লাগে আল্লাহর কাছে ফেরত গেল, মাওলা গো মাটি তো হাওমাও করে কান্না করতে লেগেছে, এইজন্য আমার মায়া লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন আর 3 জন ফেরেশতাকে পাঠালো, সবার মায়া লেগে গেছে। শেষ বেলায় একজন ফেরেশতা গিয়েছিল মালাকুল মাউত ইসরাইল আলাইহিস সালাম, যিনি মাটি নিয়ে এসেছিলেন একবারে 40 কুইন্টাল মাটি। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও ফেরেশতারা শুনে না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম দিলাম তোমরা মানুষ বানাইতে আরম্ভ করে দাও। আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ পাঠাবো। এই পৃথিবীতে তখন আর কেউ ছিল না, এই পৃথিবীতে শুধুমাত্র গাছপালা নদনালা আল্লাহ রব্বুল আলামিন সাজিয়েছিলেন। এই পৃথিবীর জমিনে মানুষ বানাবার জন্য ফেরেশতাদেরকে হুকুম করা হলো ও ফেরেশতারা তোমরা আদম নবী বানাও। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা পা থেকে নিয়ে গলা পর্যন্ত বানাইলো আদম নবীরে, আর এই চেহারাটা মিলাতে পারতেছে না। ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ গো পা থেকে নিয়ে গলা পর্যন্ত মানুষ বানাইলাম কিন্তু এই চেহারাটা আমরা আর মিলাতে পারি না। ও রব্বুল আলামিন এই চেহারাটা যেই মাত্র আমরা মিলাতে যাই আর মিলতেছে না শরীরের সঙ্গে। আল্লাহ রব্বুল আলামিন বলে আমি আমার কুদরতি হাত দিয়ে বান্দার চেহারার ডিজাইন করেছি। এই যে সাদের কপাল দেখতেছেন আল্লাহ তাআলা বানিয়েছে, এই যে সাদের চোখ দেখতেছেন আল্লাহ তাআলা বানিয়েছে, সাদের জবান দেখতেছেন আল্লাহ তাআলা বানিয়েছে। যে রব্বুল আলামিন আমাদেরকে কত সুযোগ সুবিধা দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলে এই পৃথিবীতে এসির হাওয়া খেতে গেলে পয়সা লাগে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে জান্নাতি হাওয়া বইয়ে দিয়েছি, কোনো পয়সা নেই না। এই পৃথিবীতে যদি অক্সিজেন মাস্ক পরতে যান টাকা লাগে, হসপিটালে যদি অক্সিজেন মাস্ক পরেন টাকা লাগে। আল্লাহ রব্বুল আলামিন বলতে বান্দারে তুমি যখন প্রতিদিনের তরে শ্বাস প্রশ্বাস নাও আমি আল্লাহ রব্বুল আলামিন কোনো টাকা নেই না। আদম নবী আল্লাহ বানাইলো, ও ফেরেশতারা আদম পয়গম্বরের মধ্যে তোমরা রূহ দাও। যেই মাত্র রূহটা আদম নবীর মধ্যে দিয়েছে রূহ আর থাকতেছে না, বাইরে চলে আসে। বারবার করে আদম নবীর মধ্যে রূহের হুকুম করা হলো, রূহ কিন্তু বারবার বাইরে চলে আসে। আল্লাহ পাক বলে আদম নবী গো এই রূহ তুমি কেন আদম নবীর মধ্যে থাকতে পারো না? আল্লাহ রাব্বুল আলামিন
আদম নবীর পয়গম্বরের মাঝে আমি যেই মাত্র গেলাম দেখলাম এত অন্ধকার আমি থাকতে পারি না গো মাওলা। আদম নবীর ভিতরে এত অন্ধকার আমি থাকতে পারি না গো রব্বুল আলামিন। আল্লাহ বলে ফারিস্তারা শুনে নাও, আমার নবীজির নূর মুবারকটা আদম নবীর কপাল মুবারকায় দিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের কপাল মুবারকায় নবী মুস্তাফা নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দিয়েছেন, রূহকে বলা হলো রূহ তুমি আদম নবীর মধ্যে যাও। রূহ সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের ভিতরে গেল, রূহ আর বাইরে বের হয় না। আল্লাহ ডাক দিয়ে বলে আদম নবী গো, তোমার মাঝে রূহ দিলাম, রূহ কেন বাইরে আসে না? রূহ ডাক দিয়ে বলে আল্লাহ গো, আদম নবীর ভেতরটা উজালা হয়ে গেছে, এই জন্য আমি রূহ আর বাইরে আসি না, আমার বড় ভালো লাগে, বলুন সুবহানাল্লাহ। আমার যুবক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটা সুন্দর করে সৃষ্টি করেছে। আল্লাহ বলে কত সুন্দর করে তোমারে আমি সৃষ্টি করলাম এবং মায়ের গর্ভে পাঠাইলাম। মায়ের গর্ভে তোমারে আমি 9টা মাস রাখলাম, তোমারে আমি জীবিত করলাম, খাওয়াইলাম। তোমার জন্ম হলো পৃথিবীর জমিনে, কিভাবে দুগ্ধ পান করতে হয় আমি আল্লাহ তাআলা তোমারে শিখিয়ে দিয়েছি। ও আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এত কিছু করলাম রে বান্দা। আমি আল্লাহ তোমাদের কাছে টাকা চাই না, পয়সা চাই না, সিজদায় মাথাটা দিয়ে আমারে ডাক দাও আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছি রে যুবক, আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ বলে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক। বান্দারে, এই পৃথিবীটা আমি আল্লাহ তাআলা সুন্দর বানাইলাম, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদেরকেও সুন্দর বানিয়েছি, বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীটা হলো মায়া, সবার মায়া, সবার ভালোবাসা। বাবার কাছে গেলে ভালোবাসা পাওয়া যায়, মায়ের কাছে যদি যাই মা ভালোবাসা দেয়। কিন্তু যুবক শুনে নাও না গো, আল্লাহ রাব্বুল আলামিন বলে বাবা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দারে, তোমার মরণ যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন লিখেছি, তোমার মরণ সেখানে হবে, বলুন সুবহানাল্লাহ। আজকে আপনার সন্তান যদি বিদেশে গিয়ে মারা যায়, গ্রামের মানুষ বলে বিদেশে না গেলে মারা যাইতো না। আজকে যদি আপনার সন্তান পানিতে ডুবে মারা যায়, আপনি বলে পানিতে না গেলে মারা যাইতো না। কিন্তু আল্লাহ বলে যুবক, আমি আল্লাহ তাআলা তোমার মরণ যেখানে লিখেছি, তোমার মরণ সেখানে হবে, বলুন সুবহানাল্লাহ। ওই মসজিদের মাইকে এলানো হবে সমক মারা গেছে, গ্রামবাসী এসে দেখে যাও, আমার এত সুন্দর করে নাম দিয়েছে আমার আব্বা জান শামীম রাজা চিশতি বলে আমার সবাই ডাক দেয়। আজকে যদি আমার স্টেজের মধ্যে মরণ হয়ে যায়, আমার আর কেউ শামীম বলে ডাকবে না, আমারে বলবে লাস্টারে নামা, লাস্টারে ধর, লাস্টারে ভগবান গোলাম মুর্শিদাবাদের মধ্যে পাঠাইয়া দে। এ আমার যুবক, এত অহংকার কেন আমাদের মাঝে? যে অহংকার আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, যেমন করে আমি আল্লাহ তাআলা মায়া করে বানিয়েছি পৃথিবীতে, তেমন তোমায় সবাই মায়া দেবে। কথা বুঝতে পারছেন? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেমন ভাবে মায়া করে বানিয়েছি, এত সুন্দর সুন্দর জিনিস দিয়েছি, এত সুন্দর চেহারা দিয়েছি, বান্দারে তেমনি পৃথিবীর জমিনে মানুষ তোমাদেরকে মায়া দেবে। আপনারা বলবেন হুজুর, এই পৃথিবীর জমিনে কেমন করে মায়া দেবে? আমার তো দুশমনের অভাব নাই, আমার তো হিংসুকের অভাব নাই। আমি আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, আজকে আমি কোনোদিন কারো ক্ষতি করি না, আমি আমার নিজের কথা বলতেছি, আমি কোনোদিন কারো ক্ষতি করি না, তবে আমার লক্ষ লক্ষ দুশমন। কেন জানেন? স্টেজে আসছি সবার ব্যাপারে বলছি, আমাদের অপরাধী একটাই যে নবী মুস্তাফাকে কলিজার চাইতে আমরা বেশি ভালোবাসি, বলুন সুবহানাল্লাহ। আরিফুল ভাই হয়তো জানে, ওনাকে জিজ্ঞাসা করবেন, সব কথা বলতে গেলে দুশমন হবে, বুঝতে পেরেছেন? এই জন্য বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে অহংকার করা যাবে না। এই পৃথিবীতে আমি তোমারে কত সুন্দর করে বানাইলাম, মায়া করে পাঠাইলাম, তেমনি দুনিয়ার মানুষও তোমাকে মায়া করবে। কাল যখন তোমার মরণ হয়ে যাবে,
নাকের ভিতরে তুলা ঢুকাইবে, কানের ভিতরে তুলা ঢুকাইবে কেন? কত মায়া। এই মায়ার পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। কত মায়া, কত মায়া। তোমার শুষ্ক সাবান দিয়ে সুন্দর করে গোসল করে দেবে, কত মায়া। এই পৃথিবীতে যখন তোমার সুন্দর করে আতর গোলাপ কাফন পরায় দেবে, কত মায়া। আজকে আমাদের শুকরিয়া আদায় করার দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম ঘরে জন্ম দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আদম নবীর মধ্যে যে নূরটা আল্লাহ তাআলা দিল, আদম আলাইহিস সালাম বলে আমার ভিতরে অন্ধকার ছিল, পুরোটা জোনাক হয়ে গেল, আলোকময় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে আদম পয়গম্বর, তোমার কপালের মাঝে যে নূরে মুহাম্মাদি দিয়েছি এটাই হবে আমার রাহমাতাল লিল আলামিন। এই নূরে মুহাম্মাদিটা একটা একটা নবীর কাছে যেতে যেতে এক এক করতে করতে একটা একটা নবীর কাছে যাই। যখন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেছিল, ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পোড়ানো হচ্ছিল নবীজির নূর মুবারকের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে জ্বলে না। বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে কিছু কথা বোঝাচ্ছি নবীজির মর্যাদা কত। শুধু তাই নয়, যখন ইসমাইল জাবিহুল্লাহ আলাইহিস সালামের কপাল মোবারকায় নূরে মুহাম্মাদি এসেছিল, তিনাকে জবহ করা হচ্ছিল, কিন্তু জবহ তিনি হয় নাই। কেন? নবী আছে তার কপাল পেশানিতে। এমন করতে করতে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নূর বংশটা হাসিম বংশে এসেছিল, যার নাম ছিল খাজা আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিল আমার নবীজির দাদা। এই নবীজির দাদার কপাল মোবারকায় এই আমার নবীজির নূরটা এসেছিল। নবীর দাদা একদিন বিছানার মধ্যে শুয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আব্দুল মুতাল্লিব, আজকে আমি আল্লাহ তাআলা তোমার স্বপ্ন দেখাইলাম। ওই জমজম কুয়ার পানি মক্কার জমিনে রয়েছে, ওই জমজম কুয়ার পানিতে এখন আর পানি উঠতেছে না। মেহেরবানি করে জমজম কুয়ার পানিটা তুমি আবার চালু করে দাও। খাজা আব্দুল মুতাল্লিব সকাল বেলাতে বিছানা থেকে উঠলো, সকাল বেলায় গিয়ে ভাইয়ের কাছে গিয়ে বলতেছে, ভাই শোনে না, আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বপ্ন জগতে স্বপ্ন দেখিয়েছে, ওই জমজম কুয়ার পানি আবার চালু করতে হবে, ওই জমজম কুয়ার পানিতে আবার পানি নিয়ে আসতে হবে। কোন ভাই কিন্তু আব্দুল মুতাল্লিবের কথা শুনে না। খাজা আব্দুল মুতাল্লিবের একটাই মাত্র সন্তান ছিল, যে সন্তানের নাম ছিল হাসিম। হাসিমকে নিয়ে আব্দুল মুতাল্লিব এক পা দুপা করে কুয়ার কাছে গেল। যাওয়ার পরে সন্তানকে বলতেছে, তুমি নিচের মধ্যে নেমে যাও আর মাটি গোড়া করে করে তুমি আমারে দিয়ে দাও, আমি খাজা আব্দুল মুতাল্লিব ওপরের জমিনে ফেলে দেব। এমন করতে করতে সারাটা দিন কেটে গেল। হাসিম ডাক দিয়ে বলে, আব্বাজান, আমি তো আর পারি না গো আব্বাজান, সকাল থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত কত কাজ করেছি, আমি তো আর পারি না গো আব্বাজান। খাজা আব্দুল মুতাল্লিব বলে, সন্তান তুমি বাড়ি চলে যাও, আমি তোমার আব্বাজান কিছুক্ষণ পরে বাড়ি চলে যাব। খাজা আব্দুল মুতাল্লিব হাসিমকে পাঠাইয়া দিলেন। দেওয়ার পরে খাজা আব্দুল মুতাল্লিব ওই যে জমজম কুয়ার পানির মধ্যে হাতটা রেখেছে, ডাক দিয়ে বলে, আল্লাহ, আজকে আমার একটা সন্তান বলে জমজম কুয়ার পানি খুঁড়তে পারি নাই, তুমি যদি আমারে 10টা বেটা দিতা গো আল্লাহ, আমি জমজম কুয়ার পানি চালু করে দিতাম। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় গো আল্লাহ, ওই 10টা বেটার মধ্যে আমি একটা বেটাকে তোমার রাস্তায় কুরবানি করে দিতাম। বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব এরকম দোয়া করলো, বাড়ির মধ্যে আসলো। তো এই হাসিম, জানাবে হাসিম খাজা আব্দুল মুতাল্লিবের সন্তান, উনি সমস্ত কথা শুনে নিয়ে তার মাকে গিয়ে বলতেছে, আম্মাজান আব্বাজান কান্না করে, বলে 12টা 10টা সন্তান চায়। খাজা আব্দুল মুতাল্লিব 6টা বিবাহ করেছিল। কটা বললেন? 6টা বিবাহ করেছিল। এবং কিতাবের মধ্যে 12টা, কোন কিতাবের মধ্যে 13টা। কিন্তু যে কিতাবের মধ্যে খানদানে মুস্তাফা, সিরাতে মুস্তাফা একটা কিতাবের মধ্যে লেখা আছে খাজা আব্দুল মুতাল্লিবের 10 জন সন্তান এসেছিল। তার মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যিনি হলেন নবী মুস্তাফার আব্বাজান। বলেন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার একদিন স্বপ্ন জগতে দেখতেছে, আজকে তোমার তো 10টা বেটা দিলাম, তোমার বেটারা বড় হয়েছে, 25 বছর হয়ে গেল,
জমজম কুয়ার পানিটা আবার করতে হবে। মনে রাতে গল্প কিসের গো? তো খাজা আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানদেরকে নিয়ে জমজম কুয়ার পানি চালু করলেন। সেই জমজম কুয়ার পানি থেকে এখনো পানি উঠতেছে। সুবহানাল্লাহ। তো জমজম কুয়ার পানি চালু হওয়ার পরে খাজা আব্দুল মুতাল্লিব আল্লাহর সঙ্গে একটা ওয়াদা করেছিলেন, মাওলা আমার যদি 10টা সন্তান দাও আমি একটা সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করব। তো এই স্বপ্নটা আল্লাহ রাব্বুল আলামিন আবারও দেখায় যে ওয়াদার কথা ভুলে গেলে হবে না, তোমার সন্তানকে কুরবানি দাও। খাজা আব্দুল মুতাল্লিব তিনার সন্তান 10 জন সন্তানকে ডাকলেন, একটা পাত্রের মাঝে সমস্ত সন্তানের নাম লিখে রাখলেন। তো যেই মাত্র তুলতেছেন তো খাজা নবীজির পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসছে। এমন করে বারবার করে চেষ্টা করতেছে, তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসছে। খাজা আব্দুল মুতাল্লিব মনে মনে চিন্তা করতে লাগলো যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মোবারক, পেশানিতে নূর মোবারক দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। তো তিনাকে যদি আমি কুরবানি করি তো নবী মুস্তাফার আর আগমন হবে না। তো বারবার করে লটারি করতে করতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতটা ধরে গিয়ে কাবা ঘরের সামনে বলে, আজকেই তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। সমস্ত ভাইরা বলে আব্দুল্লাহকে ছেড়ে দাও, কারণ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর ছিল, তাই তার সমস্ত ভাই তাকে ভালোবাসত। তো তারপরে হাসিম বংশের একজন উত্তরাধিকারী, দেখবেন প্রত্যেকটা বংশে একটা করে মুরল থাকবে, থাকে না? কিন্তু সূরা ফাতিহা জানেন। আমাদের সমাজটা এখন এরকম হয়ে গেছে, বুঝতে পারছেন আমাদের সমাজটা কোথায়? আজকে আমরা তাকেই লিডার বানাই, সর্দার বানাই, যে সূরা ফাতিহা পড়তে জানে না। আমাদের সমাজটা নড়ে বড়ে চড়ে ফেক হয়ে গেছে। যে সূরা ফাতিহা পড়তে জানে না তাকে আমরা মসজিদের কমিটি বানাই, যে সূরা ফাতিহা পড়তে জানে না তাকে আমরা গ্রামের প্রধান বানাই। আজকে রাসূল পাকের জামানায় নজর করে দেখুন, সমস্ত কিছু কোরআন সুন্নাহর প্রতি আকৃষ্ট হতো। এক কথায় কোরআন সুন্নাহর প্রতি সবাই চলতো। নবীজির পরে হয়েছেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের পরে হয়েছে, তিনাদের আদর্শ কত কোরআন সুন্নাহর মতে কথা বলতো। তিনার পরে হয়েছিলেন উসমান গনি, উসমান জন্নরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার পরে হয়েছিলেন মাওলানা আলী। তিনার পরে হয়েছিলেন ফারুক আজম। এক এক করতে করতে সুন্নাহর প্রতি সমস্ত সাহাবায়ে কেরাম কত কিছুই না করে। তো যাই হোক, সেই মুরল এসে বলতেছে, আব্দুল মুতাল্লিব তোমার সন্তানকে জবহ করো না, কারণ 100টা উটের সঙ্গে তার নামটা দিয়ে তারপরে জবহ করো। তো খাজা আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 100টা উট একদিকে করলে, 10টা বেটাকে একদিকে করলে, নামটা দিয়ে একসঙ্গে পাত্রের মধ্যে ফেলা হলো। যে মাত্র তুলেছে তো উটের নাম উঠে এসেছে, বলুন সুবহানাল্লাহ। তখন 100টা উটকে আব্দুল মুতাল্লিব কোরবানি করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। চলুন এগিয়ে নিয়ে যাই আমার নবী মুস্তাফার পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দিনের পরে দিন চলে যাচ্ছে, রাতের পরে রাত চলে যাচ্ছে, তিনি বড় হতে লেগেছেন। নূরে মুহাম্মাদি তিনার কপাল মোবারকাতে মক্কার নারীরা আমার আব্দুল্লাহকে বিয়ে করার জন্য সকলে পাগল হয়ে গেছিল, আজে বাজে প্রস্তাব করতেছিল। শুধু তাই নয়, নবীজির পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা দুশমন বেড়েছিল, যিনি আখেরি জামানার পয়গম্বর, এই দুনিয়ার মধ্যে যদি আসে তো সকলকে মুসলমান করবে, বলুন সুবহানাল্লাহ। মনোযোগটা দেখেন, বোঝাচ্ছি এখনো গভীরে যায়নি। তো আমার নবীজির পিতা আব্দুল্লাহ আজ আমিনার ঘরে হোর পরির মেলা রে, আজ আমিনার ঘরে হোর পরির মেলা রে, নূরের দোলায়, নূরের দোলায় দোলে গে নবী, নবী সাল্লাল্লাহু রে। একসঙ্গে আজ আমিনার ঘরে, আজ নবীজির দারে ভোর পরে
দিকে নূর নূর চারিদিকে লক্ষ হাজার ফেরেশতা আগে পিছে গাইতেছে মালা গাইতেছে মালা গে সাল্লে আলার ভয়ে মাতওয়ালা রে আজ আমিনার ঘরে আজ নবীজির দারে মোর পরের নারে রিসালাত নারে রিসালাত নারে হায়দারি নারে তাকবীর নারে রিসালাত আজ আমিনার ঘরে আজ নবীজির দারে মোর পরের মেলা রে আজ ত্রিভুবন উজালা 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 মক্কা এলো নূরে চাঁদওয়ালা সুবহানাল্লাহ বলে আজ ত্রিভুবন উজালা উজালা মক্কা এলো নূরে চাঁদওয়ালা যার পাক জবানে যার পাক জবানে খোদার কালাম হাতে কাউসারের প্যালা রে আজ আমিনার ঘরে আজ নবীজির দারে মোর পরের মেলা রে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আজ নবীজির দারে আজ নবীজির ঘরে আজ মক্কার জমিনে ওর পরের মেলা রে ফেরেশতাদের মেলা রে যাই হারে মা যাই রে ছুটে যাই হারে মা যাই রে ছুটে জড়িয়ে ধরে নবীজিকে সালাম জানাই ঝুঁকে ঝুঁকে সালাম জানাই ঝুঁকে ঝুঁকে নবী সাল্লাল্লাহু আজ যার কারণে আজ যার কারণে বিশ্বভুবন হয়েছে মজালা রে আজ আমিনার ঘরে